আজকে আমাদের পড়া কি? আজকে আমাদের পড়া যদি না শুনতে পান তাহলে আমাকে বলবেন ইনশাল্লাহ। আজকে আমাদের পড়া, জানালাগুলো খুলে দাও। আজকে আমাদের পড়া মূলত মুরাব আর মাবনি। তো মুরাব আর মাবনি কি জিনিস? এটা ছাড়া কিন্তু আপনারা এই যে জবর জের পেশ কেন হয়, কে দেয় কে নাই, এটা কখনোই বুঝবেন না। তাহলে মুরাব আর মাবনি পড়তে হবে আমাদেরকে, আর এটা বুঝতে হবে। আমি নিজে কয়েক শত ভিডিও দেখেছি, অনেক বই পড়েছি এবং তারপরে প্রকৃতভাবে জানার চেষ্টা করেছি যে আসলে এটা উদ্দেশ্য কি। এই মর্মে অসংখ্য ভিডিও এটি আগে দিয়েছি। আরবি ভাষা বিবস্ত্র উলুঙ্গ, তাকে জামা পরান, এই শিরোনামে। তো আরবি ভাষা উলুঙ্গ, তাকে জামা পরান। ভাষাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্য যে আরবি ভাষাকে জবর জের পেশ এই জামা দিতে হয়। এরাব মানে জামা পরানো, আমি করেছি আহসান আবিদ। পৃথিবীর কোনো অভিধানে মূলত এরাব মানে যে জামা পরানো, এটা কিন্তু দেওয়া নেই। কিন্তু আমি এই অর্থটা কেন করেছি বুঝতে হবে যে আসলে কেন করেছি। আরবাইয়া রুবু মানে হচ্ছে মরুভূমি হওয়া, বৃক্ষলতা হীন হওয়া, তার মানে গাছপালাহীন হওয়া মানে কি মরুভূমি হওয়া। আরব, আরব মানে কি জাজিরাতুল আরব, জাজিরা মানে হচ্ছে উপদ্বীপ, আরব মানে হচ্ছে বৃক্ষলতাহীন মরুভূমি। তাহলে এই মরুভূমিকে যখন আমি ইফালে নিয়ে আসবো, তাহলে মরুভূমি থেকে গাছ লাগানো, আরব এরাব মানে জামা পরানো, গাছ লাগানো। তাহলে ইয়ারাবুন ইফালুন, সেই হিসাবে আমি অর্থ করেছি জামা পরানো। তাহলে এরাব মানে কি জামা, এই জামা পরানো। তাহলে জামা কি? আরবি ভাষায় জামাটা কি? আরবি ভাষায় জামা হচ্ছে জবর জের পেশ, ফাতা কাসরা জম্মা। সমস্ত আরবি ভাষাটা ফাতা কাসরা জম্মার বাহিরে নেই। পৃথিবীতে কোনোদিন ফাতা কাসরা জম্মা ছাড়া আরবি ভাষা উচ্চারণ করা সম্ভব নয়। এই তিনটাই মূলত আসল। এখন এই জবর আগে আরবি ভাষায় ছিল না, এই জের আগে ছিল না, এই পেশ আগে ছিল না। হাজ্জাজ বিন ইউসুফ তিনি কোরআনে লাগিয়েছেন, আরবি ভাষায় লাগিয়েছেন। তাহলে এই জবর জের পেশ কোথায় থেকে পেলেন? এই জবর জের পেশ পেলেন মূলত এই জবরের জন্ম হয়েছে আলিফ থেকে। তার মানে আলিফ ফাতা, আলিফুন ফাতা আ, আলিফুন আরনাব ইয়াজরি ইয়ালাব ইয়াকুলু জাজারান কাইলা ইয়াতাআব। এরকম ভাবে সুরে সুরে অভিনয় করে ছোট বাচ্চাদের পড়া আছে কিন্তু সুন্দর করে, আরব বিশ্বের কবিতা। তো যাই হোক, এই আলিফুন, এই আলিফের থেকে জন্মগ্রহণ করেছে জবর, এই জন্য আ আ আ জবরের উচ্চারণ আকার। আর এই জের, জেরটা জন্মগ্রহণ করেছে ইয়া থেকে। তাহলে এই জেরটা জন্মগ্রহণ করেছে ইয়া থেকে, রস্যিকারের অথবা দীর্ঘিকারের উচ্চারণ হয় বাংলা ভাষায়। আর এই পেশটা জন্মগ্রহণ করেছে ওয়াও থেকে। এখন আপনি বলেন যদি জবর হয়, যদি জের হয় তাহলে পেশ হয়, তাহলে অবশ্যই আলিফও হবে, ইয়াও হবে, পেশ ওয়াও হবে। এই জন্য জামা তাহলে কয়টি হলো? জবর অথবা আলিফ, জের অথবা ইয়া, পেশ অথবা ওয়াও, এটা হচ্ছে জামা। তাহলে সর্বমোট জামা আরবি ভাষায় কয়টি? 6টি। এই জামা কি করতে হয়? শব্দের শেষে পড়াতে হয়। নাহু কি করে? শব্দের শেষাক্ষরে জের হবে না, জবর হবে না, পেশ হবে, এটা কে বলবে? নাহু। এই 6টি জামা। আরেকটি আছে জজম, আরেকটি আছে কি? জজম। যখন এই 6টার কোনোটাই থাকবে না তখন সেখানে জজম হবে। তো এই জজম, তাহলে সর্বমোট জামা হচ্ছে 7টি। এখন আপনারাই বলেন, এটা তো হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, আর এটা তো আলিফ, এটা তো হরফ। হরফ মানে কি? অক্ষর, তাই না? হরুফুল হিজাইয়া। তাহলে হরুফুল হিজাইয়া মানে কি? বর্ণমালা। তাহলে এই যে আলফাবেট আলিফ ওয়াও ইয়া বা আলিফ ইয়া ওয়াও, এগুলো হরফে ইল্লাত। এখন আপনি বলেন তাহলে হরকত এক প্রকার হলো আর হরফ এক প্রকার হলো, তাহলে এরাব জামা কিভাবে পড়াবেন? হরকত দিবেন, তার মানে জবর জের পেশ দিবেন। অথবা যদি জবর জের পেশ হয়
যেহেতু জবরদের পেশ জন্মগ্রহণ করেছে আলিফ ওয়াও ইয়া থেকে, তাহলে আলিফ ওয়াও ইয়াও হবে। সেই হিসাবে এরাব বিল হুরুফি আলিফ ওয়াও ইয়া। তাহলে এরাব কত প্রকার হচ্ছে জামা পরানোর বিবেচনায়। জামা কি দিয়া পরাবেন? জবর দিবেন নাকি আলিফ দিবেন, পেশ দিবেন নাকি ওয়াও দিবেন, জের দিবেন নাকি ইয়া দিবেন, এই বিবেচনায় মূলত দুই প্রকার হচ্ছে এরাব বিল হরকাত আর এরাব বিল হুরুফ। এই তো গেল এরাব। আর আপনাদেরকে বারবার অনুরোধ করছি, আপনারা আমার আগের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। প্রতিদিন কিন্তু আমি ভিডিও দিচ্ছি, অনেক সময় নষ্ট হয়, যদিও বা আমার বিসিএস পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, তারপরে আমি কিন্তু আপনাদের জন্য কষ্ট করছি, সুতরাং বোঝার চেষ্টা করুন। এখন এটা গেল জামা পরানোর দিক থেকে, তার মানে জামাটা কি? জামাটা সর্বমোট 6টি আর 1টি, তার মানে 7টি জামা। এটা গেল এরাব। এখন এরাব এটা, এই জামা কে পড়বে? আরবি ভাষার শব্দ পড়বে। আরবি ভাষার শব্দ, পৃথিবীর সকল শব্দ কত প্রকার? 3 প্রকার, ইসিম ফেল হরফ। কালিমা কত প্রকার? ইসিম ফেল হরফ। এই ইসিম ফেল আর হরফই পড়বে জামা। এখন এই জামা কে পড়বে আর কে পড়বে না সেই বিবেচনায় তাহলে এরাব কত প্রকার? মরাব। মরাব মানে এরাব গ্রহণকারী, মানে জামা যে পড়বে সেই শব্দ। আর মাবনি মানে অটল, জেদি। মাবনি মানে স্থির থাকে, মাবনি মানে যে জামা পড়বে না। তার মানে এই এরাব, এই একই এরাব আবার গ্রহণ করার দিক থেকে, তার মানে এরাব গ্রহণ করার দিক থেকে, জামা পরার বিবেচনার দিক থেকে আরবি ভাষায় সমস্ত পৃথিবীর সকল শব্দ 2 প্রকার হবে। একটা হচ্ছে এরাব মরাব, মানে জামা পরে, তার মানে এই জবর জের পেশ আলিফ ওয়াও ইয়া জজম এগুলো গ্রহণ করবে। আর একটা হচ্ছে মাবনি। এই মাবনি যেগুলো, সেগুলো কোনোদিন জামা পরবে না, সে জন্মগত যেমন তেমনই থাকবে। যেমন মিন। মিন মানে হতে থেকে চেয়ে, হতে থেকে চেয়ে। এখন আপনি যদি মান বলেন তাহলে আর হরফ থাকবে না, এটা তখন মান মানে কে হয়ে যাবে, ইসিম হয়ে যাবে। তাহলে এই মিনটা হচ্ছে মূলত একটা হরফ। মিন জন্মগত মিনই থাকবে, ইলা, মিন, আলা, ফি, এগুলো তো এই জিনিসগুলো তো এই মাবনি। এখন তাহলে আসি মরাব কি? মরাব হচ্ছে ফেলে মোজারেটা মরাব। আপনারা জানেন ফেলে মোজারেটা মরাব, যেটা আমরা একটু পরে ইনশাল্লাহ সুরে সুরে মুখস্থ করে দেব কয়েকদিন পরে। আনলান কাইজা লাম লাম্মা লামে আমল্লা এনাহি ইন শর্তিয়া, এগুলো ফেলে মোজারে কারা কারা জবর দিবে, কারা কারা জজম দিবে, এগুলো আমরা শেখাবো। আর মরাব ইসিমের মধ্যে মরাব কি? ইসিমের মধ্যে মরাব হচ্ছে ইসমুল ইয়ারাবুল ইসিম, ইসিমের এরাব। এর কিছু ইসিম আছে যেগুলো জবর জের পেশ গ্রহণ করবে, এদের সংখ্যা পৃথিবীর সবগুলো। তাহলে মাবনিটাই হচ্ছে মূলত নির্দিষ্ট। তাহলে আমরা যদি মাবনিটাকে চিনি, জানি, মুখস্থ করি, তাহলে পৃথিবীর সকল শব্দই, বেশিরভাগ শব্দই মূলত মরাব। তাহলে আমাদেরকে মাবনিটা আগে জানতে হবে। মাবনিটা কি কি? আসল মাবনি 3টি পড়া দিয়েছি, ছোট বাচ্চাদের মতো সুরে সুরে মুখস্থ করে নিয়েছি। আসল মাবনি 3টি, ফেলে মাঝি, আমর হাজের মারুফ আর জুমলায়ে হরুফ। তাহলে ফেলে মাঝিটা মাবনি কিভাবে হলো? এই যে ফেলে মাঝি মাবনি, ফালা ফালা ফালু। এই ফালা ফালা ফালু 14টা সিগা মুখস্থ করেছেন না? আপনি বলেন তো, ফালা ফালা ফালু কোনদিন ফালু ফালি আইন হয়েছে? তাহলে তো আর ফেলে মাঝির সিগা বোঝা যাবে না। এই জন্য ফেলে মাঝি জন্মগত যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। আর আমর হাজের মারুফ, ইফাল, ইফালা, ইফালু, ইফালি, ইফালা, ইফালু, ইফালি, ইফালা, ইফালনা, এই যে 6টা সিগা, এটাও জন্মগত ভাবে এই রকমই থাকবে, এর কোনোদিন পরিবর্তন হবে না। আর জুমলাই হরফ, পৃথিবীর যতগুলো হরফ আছে আরবি ভাষায়, সেই হরফগুলো তো যেই রকম ভাবে জন্মগ্রহণ করেছে, এই মিনটাকে যখনই আমরা জবর দিলাম তখন মান হয়ে গেল, এই মিন আর থাকলো না। ইলাটাকে এইরকমই রাখতে হবে। আলাটাকে কোনোদিন ওলা পড়েছেন, আর বি বি কোনোদিন বা পড়েছেন, বা পড়লে আর বির অর্থ দেবে না। এই জন্য মিন, ইলা, আলা, তার মানে পৃথিবীর সকল হরফ হলো মাবনি, সকল হরফ হলো মাবনি। এখন আমরা যেটা মুখস্থ করব, এইরকম প্রত্যেকটার পড়া দিয়েছি। এরাব 2 প্রকার, এরাব বিল হরকত, এরাব বিল হুরুফ। তারপরে আবার পড়া দিয়েছি এরাব 2 প্রকার, মরাব ও মাবনি।
কেন মরাব আর মাবনি হলো আশা করছি বুঝতে পেরেছেন। তো মাবনি আসল তিনটি ফেলে মাঝি আমার হাতের মারুফ জুমলাই হরুফ অসংখ্যবার ভিডিও দিয়েছি, পড়া দিয়েছি, আবারও পড়বেন ইনশাল্লাহ। এখন এই তিনটার মতো যারা যারা আগামী কাল থেকে আমরা সেগুলো মুখস্থ করব। এখন আমরা প্র্যাকটিক্যাল করব বই থেকে, সরাসরি আমরা চলে যাব জুমের মাধ্যমে।